মুখটা ক্লিন করে ফ্রেশ, এখানে ফেস প্যাক মেখে আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্নাবান্না করব। আর এই যে ছোট ছোট বেগুনগুলো, এগুলোকে ভ্যাট বেগুন বলে নাকি একটা বেগুন বলে, যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় রান্নাবাটি খেলতাম। বড় হয়ে যাওয়ার পর আমরা এগুলো জানতে পারি যেগুলো খাওয়াও যায়। অ্যাকচুয়ালি আমি বিয়ের পরেই জানতে পেরেছিলাম যেগুলো খাওয়া যায়। তো যাই হোক, এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে। আর এখানে টকের ডালটাও বসিয়ে দিয়েছি, মানে আমটা দিয়ে ডালটা সিটি মেরে নিয়েছি। এদিকে দুধটা জাল দিয়ে নিলাম, আর উচ্ছে ভাজাটা করবো এবার। আর এদিকে আমি এঁচোড়টাও কেটে নিয়েছি, উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ডাল আর আম দুটোই সেদ্ধ হয়ে গেছে, একটু পরেই ফোড়ন দিয়ে দেবো উচ্ছে ভাজাটা ভেজে। এখন উচ্ছে ভাজা কমপ্লিট, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। গরমকালে কিন্তু টক ডাল খেতেই বেশি ভালো লাগে অন্য কোনো ডালের থেকে, কারণ গরমকালে না একটু টকটকই ভালো লাগে, আদার্স কোনো খাবার তো খেতে ভালোই লাগে না। যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালটা ফুটতে থাক ততক্ষণে শাকটা কেটে নিই। তো এদিকে আমার শাক কাটাও হয়ে গেছিলো। এখানে ছিল হচ্ছে আজকে কলমি শাক, দেখো ঝুড়িটাও কিন্তু ভেঙে গেছে। মাকে বলেছি অনেকবার ঝুড়িটা ফেলে দেওয়ার কথা, বাট উনি ফেলেই না, ওই আগেকার দিনের লোক, পুরনো জিনিস ফেলতেই চায় না। যাই হোক, তো এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব, দেন শাকটা দিয়ে দেবো। তো বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। পরে শোয়াই যাচ্ছিল না, সেজন্য নিচেই শুয়েছিলাম। একটুখানি স্নান করে আসলাম, ঘুম থেকে উঠলাম। ঘুমিয়েছিলাম ওই 3:30টার দিকে, বেশিক্ষণ ঘুমাইনি, এখন 5:30টার মতো বাজে। এখন হচ্ছে একটুখানি গাছে জল দিয়ে দিই, গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ, মানে গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, গাছের গোড়াটা না পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই হোক, সকাল দিয়ে ব্লগটা শুরু করলো, আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সবাই সুস্থ আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ অ্যান্ড গুড ইভিনিং। তো বললামই তো এখন 5:30টার মতো বাজে। তো যাই হোক, সারাদিন পর একটু চুলটা আঁচড়ে নিলাম। স্নান করার পর কিন্তু ওই 5 মিনিটই ভালো লাগে, দেন তারপরে আর ভালো লাগে না। যাই হোক, স্নান টান করে একটুখানি রেডি হয়ে নিলাম। রেডি বলতে কি, জাস্ট একটুখানি চুলটা বেঁধে নিলাম, কারণ সারাদিন চুলটা আঁচড়ায়নি, চুলে হাতে দিতে ইচ্ছে করছিল না, এতটাই গরম। আর যাদের উপরে ঘর তারা জানবে যে উপরের ঘর কতটা গরম হয়, আর সবসময় তো এসি চালানো সম্ভব না, সেই জন্যই। যাই হোক, এখন যাব হচ্ছে একটু নিচে। আর আমি সারাদিনটা নিচেই থাকি, নিচের ঘরটা প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা মানে ভালোই ঠান্ডা, মানে আমাদের উপরের ঘরের তুলনায় নিচের ঘরটা ঠান্ডা। তো নিচের ঘরটাতে বেশিক্ষণ থাকি, উপরে বেশিক্ষণ থাকি না। এখন যাব হচ্ছে নিচে, উপরে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এখন যাব নিচে, আবার আসবো একটু পরে উপরে। উপরে এসে একটা ভিডিও আছে, সেটা এডিট করব, কারণ নিচে সেটা এডিট করা যাবে না, প্রচণ্ড সাউন্ড, টিভির সাউন্ড হবে। যাই হোক, এখন বকবক না করে যাই নিচে, পুরো ঘেমে একদম। তো জলের বোতলগুলো এখন নিয়ে চললাম নিচে, এখন হচ্ছে ফ্রিজে রাখবো জলের বোতলগুলো। আমি ঠান্ডা জলটা খাই না, বরের জন্যই রাখা ফ্রিজের জল, আমি গরম জলই খাই। আর যদি কোনো সময় খুব গরম লাগে তখন ঠান্ডা আর গরম জল মিশিয়ে খাই। এদিকে দেখো ডোজি দরজার সামনে শুয়ে রয়েছে, ও আর বেশিরভাগ টাইম এখন ছাড়াই থাকে, ভালো হয়ে গেছে এখন, আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। তো ফ্রিজে জলগুলো রেখে দিলাম। আর এদিকে ঘুচুও চলে এসেছিলো, ডোজি ওকে শুকছিল আর চাটছিল। ও ডোজি ওকে এখন আর কিছু করে না, ও আমাদের ডোজি যেমনই হোক না কেন কাউকে কামড়ায় না, জাস্ট কেউ আসলে পরে একটু শোকে, আর ও চাই যে ওকে একটু আদর করুক সবাই। বাট সবাই তো ভয় পায়, কারণ ও যেভাবে লাফালাফি করে, আর ও অনেকটা বড়, সবাই ভয় পাওয়ারই কথা। যেমন আমরা ওর সাথে পারি, বাট অন্যান্য কেউ ওর সাথে পারবে না, এতটাই বড় ও। এদিকে আমি বসে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে ছিল হচ্ছে চানা মশলা ছিল, একটু নানপুরি ছিল, পানির ছিল, আর আলুর দম ছিল। তো খেয়ে তো নিলাম, রাতেবেলা ডিনার করব না। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম উপরে, এখন একটু আইশ্যাডো প্র্যাকটিস করবো, অনেক দিন করা হচ্ছে না। আর রাতে ডিনারটা একেবারে কমপ্লিট করে নিয়েছি, মানে ওইটাই খাবার, রাতে ডিনার হয়ে গেছে একেবারে। রাতেবেলা আর কিছু খাবো না। উপরে যা গরম, মানে কোনো কাজ করার কোনো মানে উপায়ই নেই। যাই হোক, মনে হচ্ছে নিচেই যেতে হবে, নিচে গিয়ে কাজটা করতে হবে। তো এখানে দেখো আমি আইশ্যাডো প্র্যাকটিস করছি, আর ও এখানে দেখছে ফোন, কার্টুন দেখছে মনোযোগ দিয়ে। আর আমি এই চোখটা একরকম করেছি, আগের দিন দাদা ডেমনস্ট্রেশনটা দেখিয়েছি, আর এই চোখে আরেক রকম করবো এখন, দুই চোখে দুই রকম করে। যাই হোক, এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে আইশ্যাডোটা রিমুভ করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এলাম। তো ভাবলাম যে অনেকদিন স্কিন কেয়ার করা হচ্ছে না, তো একটুখানি স্কিন কেয়ারও করে নিই। তো আজকের ব্লগটাও কিন্তু একটু অগোছালোই হয়েছে, কারণ
রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি মানে গরমে না আমি পুরো বিধ্বস্ত হয়ে যাই, আমার কিছু ভালো লাগে না করতে। যাই হোক, তো ওটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি, এটাই বলতে যাচ্ছি। তুতলেই আছি, জানি না কেন। আর দাদাকে এতক্ষণ ধরে প্রচণ্ড জ্বালাচ্ছিলাম, তো ও লিটারেলি আমার উপরে কোনোদিনও রেগে যায় না। আমার বর আর আমার দাদা দুজন মিলে কিন্তু আমার জ্বালাতনগুলো একদম সহ্য করে না। আমি প্রচণ্ড জ্বালাই, মানে এতক্ষণ ধরে কন্টিনিউ ফোন করে যাচ্ছিলাম, প্র্যাকটিস করছিলাম আর ফোন করছিলাম এটার পরে এটা গিয়ে। যাই হোক, তো আমি লাস্টে ফোন করলাম, আমি আর জ্বালাবো না, কারণ আমার তো হয়ে গেছে সেই জন্য, আর পরে জ্বালাবো। যাই হোক, এখন হচ্ছে একটু কভার করে নিচ্ছি, কারণ অনেক দিন না হয়ে গেল স্কিন কেয়ার করি না, আর সেই জন্য প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। তো মাসে তো অন্তত 2বার তো একটু স্কিন কেয়ার করাটা উচিত প্রপারলি, সেই জন্য এখন একটুখানি আমি কভার করে নিচ্ছি। তো তার সাথে সাথে আমি আরেকটা কাজও করবো, সেটা হচ্ছে অনেক দিনের একটা ব্লগ পড়ে আছে, সেটাকে এডিট করি। বহু বছরের, মানে বহু বছর না, হবে পয়লা বৈশাখের আগেই হবে ব্লগটা ব্লগটা করেছিলাম, বাট এডিটও করা হয়নি আর শেয়ারও করা হয়নি। আমি তোতলাচ্ছি কেন জানি না, কেন তোতলাচ্ছি। যাই হোক, আমি যতই চেষ্টা করি না কারণ আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো, কিন্তু আমি পারি না, জানি না কেন, আমি স্ক্রিনেই চলে যায়। দেখো, আমি আমাকে দেখি আর কি কেমন লাগছে। যাই হোক, চলো আমি ব্লগটা এডিট করে নিই। ব্লগটা এডিট করতে গিয়ে আমার অবস্থা দেখো, আমার মুখে কিন্তু এখনও মানে মুখটা আমি ক্লিন করিনি, এখনও করবো। এখন যাই মুখটা ক্লিন করে আসি, তো ব্লগটা এডিট করে নেবো। আইব্রোটাও ব্ল্যাক করতে হবে, আইব্রোটাও ব্ল্যাক করা হয়নি। এখানে ফেস প্যাক মেখে পুরো ভূত হয়ে গেছি। আজকে আমি তোতলাচ্ছি কেন তো জানি না, কেন তোতলাচ্ছি। যাই হোক, এখানে ফেস প্যাক মেখে পুরো ভূত। এখন আমি যে ভিডিওটা এডিট করলাম সেটাকে সেভ করব অ্যান্ড আপলোড করব। এখন যাব নিচে, এটা ড্রাই হবে, দেন এটাকে রিমুভ করব। মুখটা ক্লিন করে এসে আমি একটু টোনার ইউজ করে নিচ্ছি। আর গরমকাল পড়ে গেলেও আমার স্কিনে যে ড্রাইনেসটা সেটা এখনও কাটেনি। আমি মুখটা ফেস ওয়াশ করে আসার পরে এত মুখটা টান ধরে, যখনই টোনার মাখি আমার চোখে যাবেই মানে যাবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। এত গরম না, রিং লাইটটা জ্বালিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না। এমনি ঘরে লাইট সারাদিন বন্ধ রাখি, তো সেই জন্য মুখের ভিতরে একটু বেশি অন্ধকার হয়। যাই হোক, তো তারপরে একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নেবো, দেন হচ্ছে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। ব্যাস, আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন পর স্কিন কেয়ার করলাম, বেশ ভালো লাগছে। স্কিনটা ভীষণ সফট লাগছে আর ভীষণ মানে কী আর বলবো, ভালো লাগছে। যাই হোক, তো এখন একটুখানি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সিরামটা জাস্ট অল্প করেই অ্যাপ্লাই করব, কারণ নাহলে আরও বেশি অয়েলি হয়ে যাবে। কিছু নেই এটাতে, যা আছে এটাকে এভাবেই মাখতে হবে। বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। স্কিন কেয়ার করা তো কমপ্লিট হলো। চলো এখন যাই, গিয়ে একটুখানি নিচে হাঁটি করে আসি। এখন বাজে 9:30। হাঁটবো ওই 15-20 মিনিট মতো হাঁটবো। হেঁটে এসে স্নান করব, মানে গা ধোবো, ধুয়ে দেন হচ্ছে মেডিসিন খেয়ে। আর এই বাচ্চাটা এখন বেরিয়েছি কি করতে? ঘুরতে, হাঁটতে করতে, তাই তো। এখন সবার বাড়িতে যে হারে এসি আর ফ্যান সমস্ত কিছু চলছে, যার জন্য ভোল্টেজের ভীষণ প্রবলেম হচ্ছে আমাদের এখানে, যার জন্য আমরা এসিও চালাতে পারছি না। আমাদের যেহেতু গাড়ি চার্জ হয়, সেই জন্য এসি চালালে সেই গাড়িটা চার্জ হবে না, সেই জন্য আমরা এসি চালাতে পারছি না বলে এভাবেই ঘুমাচ্ছি। যাই হোক, বাইরের হাওয়াটা কিন্তু পুরো ঘরে আসছে, অনেক সুন্দর ঠান্ডা হাওয়া, তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ঘুমাতে। যাই হোক, চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।